ছাত্র আন্দোলনের পর পঞ্চম দিনে কারফিউ শিথিল হয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে নগরী। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খোলায় কয়েকদিনের বন্দি জীবনের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। নগরীর জীবন এখন অনেকটাই স্বাভাবিক। রিফাত শিশিরের প্রতিবেদনে বিস্তারিত। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে চলতি মাসের শুরু থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। পরে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর এ আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো রাজধানী সহ সারা দেশে। নজিরবিহীন আন্দোলন কর্মসূচিকে ঘিরে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত সংঘর্ষ, চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনের সহায়তায় নামানো হয় সেনাবাহিনী। দুদিনের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। সর্বোচ্চ আদালত ছাত্রদের কাঙ্ক্ষিত মেধার ভিত্তিতে 93% নিয়োগের সিদ্ধান্ত দিলে আন্দোলনকারীরা মাঠ ছেড়ে দেয়, ফিরতে শুরু করে স্বাভাবিক পরিস্থিতি। প্রথম 2 দিন 2 ঘন্টার জন্য, তৃতীয় ও চতুর্থ দিনে 3 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। রবি থেকে মঙ্গলবার সাধারণ ছুটির কারণে বন্ধ থাকে অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। পঞ্চম দিন বুধবার 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করায় খুলে দেওয়া হয় অফিস, আদালত, ব্যাংক, বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান। নগর জীবনে ফিরে আসে কর্মচাঞ্চল্য। সড়কগুলোতে নামতে শুরু করে গণপরিবহন। সাধারণ মানুষের চলাচল বাড়ার সাথে সাথে অভিজাত এলাকায় বাড়তে থাকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অস্থির সময়ে কষ্টে দিন যাপন করেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ক্ষতিগ্রস্ত হন সব শ্রেণী পেশার মানুষ। আমার গার্মেন্টস, কিন্তু আমি অনেক ক্ষতিগ্রস্ত। 5 দিন আমার ফ্যাক্টরি বন্ধর কারণে প্রায় ধরেন আমি সবকিছু মিলে প্রায় 15 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। প্রথম দিকে ছাত্র আন্দোলন আমরা খুব ভালো হইতে, এটা আন্দোলন তাদের সঠিক আছে, কিন্তু তার ভিতরে এই ভিতরে কারা ঢুকে এই অবস্থা সৃষ্টি করলো, এটা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা সাধারণ জনগণ অনেক কষ্ট ছিলাম, মানে যারা আমরা গাড়ি চালাইছিলাম, বিশেষ করে যারা সিএনজি চালাইছিলাম, গাড়ি বাড়াইতে পারিনি। আমার বাসা খাবার মতো ছিল না, এই অবস্থায় ছিল। প্রায় 20,000 টাকার মতো আমার লস হয়ে গেছে। আম পচে গেছে, আঙ্গুর পচে গেছে। 1 কেজি আঙ্গুর 500 টাকা কিনা, সেই জায়গায় আমার 5-6 কেজি আঙ্গুর নষ্ট হয়েছে। 4-5 ক্যারেটের মতো আম পচে গেছে। আমাদেরকে কে দেখে? কেউ তো দেখে না, দেখা তো কেউ নাই। নগর জীবন দ্রুত স্বাভাবিক হবে, দ্রুত তুলে নেওয়া হবে কারফিউ, এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।